নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরোটাই ভেজ, না এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করব না। পনিরটা কেটে নিয়েছি, এখানে একটু দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে আমি বেটে নিয়েছি। একটু সামান্য আদা বাটা, নুন, চিনি আর এখানে একটু কাজু, কিশমিশ আর চালমগজ আমি নিয়েছি, যেটা বেটে নেব। আর একটু বাটার নিয়ে নিয়েছি। খুবই সামান্য, খুবই সহজ উপায়ে পনিরটা আমি তৈরি করব। কড়াইতে আমি একটু সাদা তেল আর বাটার মিশিয়ে পনিরটা ভাজি। পনিরটাই শুধু সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব। পনিরটা ভাজা মানে পনিরটা একটু এপিট ওপিট নাড়িয়ে নামিয়ে নেব। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরোটাই ভেজ, না এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করব না। পনিরটা কেটে নিয়েছি, এখানে একটু দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে আমি বেটে নিয়েছি। একটু সামান্য আদা বাটা, নুন, চিনি আর এখানে একটু কাজু, কিশমিশ আর চালমগজ আমি নিয়েছি, যেটা বেটে নেব। আর একটু বাটার নিয়ে নিয়েছি। খুবই সামান্য, খুবই সহজ উপায়ে পনিরটা আমি তৈরি করব। কড়াইতে আমি একটু সাদা তেল আর বাটার মিশিয়ে পনিরটা ভাজি। পনিরটাই শুধু সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব। পনিরটা ভাজা মানে পনিরটা একটু এপিট ওপিট নাড়িয়ে নামিয়ে নেব। দেখুন, পনিরটা আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার একটু পনিরটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা নরম থাকবে। যেই তেলে পনিরটা ভেজেছি ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর জিরে দিয়ে দেবো। আর দেবো একটু হিং, একটু অল্প সামান্য আদা বাটা। এবার যে পেস্টটা আমি বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেবো। দেখুন, পনিরটা আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার একটু পনিরটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা নরম থাকবে। যেই তেলে পনিরটা ভেজেছি ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর জিরে দিয়ে দেবো। আর দেবো একটু হিং, একটু অল্প সামান্য আদা বাটা। এবার যে পেস্টটা আমি বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেবো। দেখুন, পনিরটা আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার একটু পনিরটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা নরম থাকবে। যেই তেলে পনিরটা ভেজেছি ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর জিরে দিয়ে দেবো। আর দেবো একটু হিং, একটু অল্প সামান্য আদা বাটা। এবার যে পেস্টটা আমি বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেবো। দেখুন, পনিরটা আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার একটু পনিরটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা নরম থাকবে। যেই তেলে পনিরটা ভেজেছি ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর জিরে দিয়ে দেবো। আর দেবো একটু হিং, একটু অল্প সামান্য আদা বাটা। এবার যে পেস্টটা আমি বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেবো। একটু চিনি দেবো, একটু নুন দেবো। এবার পনিরটা আমি দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিয়েছি, নুন মিষ্টি দেখে নিয়েছি। এবার বাটারটা দিয়ে দেবো। তারপর গ্যাসটা কম করে একটু ঢেকে রাখবো। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমার পনিরটা দেখুন হয়ে গেছে, একদম পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। যদি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।